আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, শোনো বান্দা মনে রাখো। আল্লাহ পাক বললেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ও ইন কুনতুম মারদা, যদি তোমরা হও অসুস্থ, আর অসুস্থতা জনিত কারণে যদি তোমরা পানি ব্যবহার করতে না পারো, এই যেটা পড়ছি এটা সূরা নিসার সূরা মায়েদার 6 নম্বর আয়াত। ওর আগে উযুর বিধান আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই একই আয়াতের শুরুতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা কুমতুম ইলাস সালাতি আই আরাদতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবা, নামাজে দাঁড়ানোর ইচ্ছা যখন তোমরা পোষণ করবা, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নাও। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই সহ ধৌত করে নাও। আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাটাকে মাসাহ করে নাও। ওয়াইদিয়াকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মহান আল্লাহ 4 নম্বরে জানিয়েছেন, দুই পায়ের গাঁট সহ ধৌত করে নাও। আর একটু মন খুলে বলুন, বিধান কার? কার? উজুর ভিতরে বাকি যা আছে আর কোনো ফরজ নেই। ফরজ কয়টা? 4টা। কি কি? মুখমণ্ডলটা পুরো ধুয়ে নাও। কি করো? শীতকাল আসলে জায়গায় জায়গায় বাদ দাও, কথা বলে না। শীতকাল এলে জায়গায় জায়গায় বাদ দাও। তো এই যে ঠান্ডা পড়তেছে, পানিতে হাত দিতে ইচ্ছা হবে? জানেন, এই শীত পড়লে যত ঠান্ডা পড়ে আমি তত ধীর মস্তিষ্কে উজু করি। শীতে কি চামড়া শুকিয়ে যায় না? চামড়া শুকনো শুকনো হয়ে যেত। হ্যাঁ, তো যত বেশি ঠান্ডা পড়ে আমি উজু করি তত ঠান্ডা মাথায়, তত সময় নিয়ে। কারণ কারণ সুনান নাসাইর একটা হাদিস আছে, খুব চ্যাম্পিয়ন হাদিস। সুনান নাসাইতে একটা হাদিস আছে, খুব দুরন্ত হাদিস। কি হাদিস? শুনলে আপনিও অবাক হবেন যে এত সুন্দর হাদিস। জি, হাদিসটা কি? হাদিসটা আপনাকে বলি, আল্লাহু আকবার। কেন সুন্দর করে আপনি উযু করবেন? একটা হাদিস এসে দেখেন, এই নাসাই শরীফের 148 নাম্বার হাদিস। কি আছে? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান তাবাদ্দা ফাহসানাল wudu'a থুম্মা ক্বালা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুনান নাসাইর হাদিসে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান তাবাদ্দা, আল্লাহর কোন বান্দা উযু করলো, ফা আহসানাল উযুআ, উযু করলো শুধু নয়,
উজুর ভিতরে ইহসানটা জায়গা দিল। উজুর ভিতরের ইহসান হলো সুন্দর করে উজু করা। প্রত্যেক ইবাদতে ইহসান আছে, নামাজে ইহসান আছে। নামাজের ইহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব জানিয়েছেন, নবী আমার জানিয়েছেন, তুমি নামাজ এমন ভাবে আদায় করো, ইবাদত তুমি এমন ভাবে করো, কান্নাকা তারাহু, যেন তুমি তাকে, তার মানে যার জন্য ইবাদত করছো তাকে তুমি দেখতে পাচ্ছ। আর একটু মন খুলে বলেন, এটা নামাজের ইহসান। নামাজে যখন দাঁড়াবা তুমি মনে করো কে দেখছে তোমায়, আল্লাহ দেখলে তুমি ফাঁকি দিতে পারবা? পারবা? তো মুসল্লি এসে ফাঁকি দেয় কেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে অন্তত তুমি এইটুকু বিশ্বাস করো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই মহান আল্লাহ তোমায় দেখতে পাচ্ছেন। আর আমরা আল্লাহ শুধু নামাজে দেখে না নামাজের বাইরে দেখে? কথা বল। তো নামাজি এই বিশ্বাসটা করতে করতে, এই বিশ্বাসটা আপনার ভিতরে এমনি আসবে না যে আল্লাহ সব সময় আমারে দেখতেছে, এই বিশ্বাসটা আপনার ভিতরে এমনি আসবে না। নামাজ পড়তে 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 যখন আপনি সবসময় ভাববেন নামাজে দাঁড়িয়ে যে আল্লাহ আমায় দেখতেছেন, আমার নামাজ আরো সুন্দর হতে হবে, আমার নামাজ আরো সুন্দর হতে হবে, নইলে আল্লাহ আমার নামাজ নেবে না, এই বিশ্বাস করতে 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 তখন একদিন আপনার বিশ্বাসে পরিণত হবে যে আমার আল্লাহ শুধু আমাকে নামাজে দেখেন না, আমি যখন নামাজের বাইরে থাকি তখনও আমার আল্লাহ দেখেন। আর যতই বেনামাজির এই মসলা দাও যে আল্লাহ তোমার সব সময় দেখতেছেন, ওর মনে এই টেন্ডেন্সি কোনোদিন জাগ্রত হবে না। কিভাবে জাগ্রত হবে? নামাজের ভিতর দিয়ে, নামাজ পড়তে 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 ও যত বিশ্বাস করবে আল্লাহ আমায় দেখছেন, আল্লাহ আমায় দেখছেন, আল্লাহ আমায় দেখছেন, আমার নামাজ আরো সুন্দর হতে হবে, আমার নামাজ আরো সুন্দর হতে হবে, এইভাবে এইভাবে যেতে 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 দিন যেতে 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 একদিন নামাজের বাইরে এসে ওর মনে হবে নামাজের ভিতরে আমার আল্লাহ শুধু আমায় দেখে না, নামাজের বাইরে আল্লাহ, বাইরেও আমাকে আল্লাহ দেখেন। তখন ওর নামাজের বাইরের পাপগুলো বন্ধ হয়ে যাবে। ওই জন্য ওটা নামাজের ইহসান। কোনটা? যা আল্লাহ আমায় দেখতেছেন, আল্লাহ আমায় বুঝতেছেন আমার ওয়াজ নাকি? এতক্ষণ ধরে কি কি ওয়াজ শুনেছেন আমি তো কিচ্ছু জানি না, আমি আমার মতো শুরু করেছি। তাহলে এর উজুর ইহসান কি? উজুর ইহসান হলো সুন্দর করে উজু করা। এসে ট্যাপ ছেড়ে দিলেন, মুখে এরম করে পানি নিয়ে ঝাপটা দিলেন, এরম করে হাত এরম করে দে এরম করে দে, বেরিয়ে গেলেন, ওর নাম উজুর ইহসান না। উজুর ইহসান কি? নবী বলতেছেন মান তাওয়াদ্দা ফাহসানাল উদুআ, আল্লাহ পাকের রাসূল বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, যে মানুষটা উযু করলো, উযুর ভিতরে ইহসানটা জায়গা দিল, তার মানে সুন্দর করে উযু করলো, সুম্মা ক্বাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী আমার জানিয়ে দিয়েছেন। এরপরে বলল উজু করার শেষে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পর্যন্ত যে বান্দা পড়লো উজুর শেষে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এইভাবে উজু করে যে মানুষটা কালেমায়ে শাহাদাতটা পুরো পড়ে ফেলে, আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দেয়। আর একটু মন খুলে, ও এখনো নামাজ পড়েছে, ওর নামাজ পড়ার কথা বলেছে, কথা বোঝেনি। ও নামাজে দাঁড়িয়েছে এখনো, সবে কি করেছে? উজু কমপ্লিট করেছে। আর উজু কমপ্লিট করে কি পড়ছে? সবাই বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এইটা পড়বেন, হ্যাঁ না বলেন? কখন পড়বেন? প্রত্যেক উজুর শেষে, কোনো গল্প হবে না। পড়তে বলেছেন আল্লাহর রাসূল। হ্যাঁ আমি জানি না, থাকলে থাকতে পারে হয়তো, সেটা হুজুরদের কাছে, আমি জানি না। আমি যেইটা জানি সেইটা বললাম। কি পড়বেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিনিময়ে কি দেবে আল্লাহ? ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। মহান আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেবেন। দেখবেন আমরা যাই করি, উজু করলে উজু করার সঙ্গে সঙ্গে কলিজায় একটা শীতলতার ভাব চলে আসে। হ্যাঁ না বলেন? কেন? জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা। আর এই যে অনুভূতিটার জাগরণ ঘটছে না কালবে, যে শীতলতাটা, ঘুম পাচ্ছে না তো, যে শীতলতাটা অনুভব করছেন, এই শীতলতাটা দুনিয়ার শীতলতা নয়, এই শীতলতাটা জান্নাতের শীতলতা। পায়ের নিচে যদি আগুনের অঙ্গার দেওয়া হয়, অঙ্গার বোঝো? আগুনের অঙ্গার আরবিতে যেটারে বলে জামরাত, জামরা, জামরা কি বলে? জামরা। জামরা মানে কয়লা আছে দিলি লাল টকটক হয়ে যায় না, ওরে বাংলায় বলে অঙ্গার আর আরবিতে বলে জামরা। ওই যদি পাততলায় দেওয়া হয় গরম লাগবে? কথা বলে না, গরম লাগবে না? উষ্ণতা অনুভূত হবে না? আচ্ছা বলেন তো, পাততলায় বরফ দিলে কি হবে? কথা বলে না, ঠান্ডা অনুভূত হবে? বাহ, ভালোই বলতেছেন, জানবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালেগায় লিখতেছেন, যত ভালো কাজ আছে সব বরফের মতো। তুমি ভালো কাজ করবা, কলিজায় শান্তি পাবা। কলিজায় যেমন বরফ পায়ে দিলে, পাততলায় দিলে ঠান্ডা অনুভূত হয়, তুমি ভালো কাজগুলো করবা, ওগুলো বরফের মতো শীতলতা অনুভূত হবে। আর একটু মন খুলে বলো। আর পৃথিবীতে যত খারাপ কাজ আছে, পাপের কাজ আছে, তুমি যতই আনন্দ করো, সারা রাত বক্স চলেছে, মাল ওই পরিমাণ ড্যান্স দিয়েছে, যতই আনন্দ করো, পাপের কাজ মানে পায়ের তলায় আগুনের দলা, পায়ের তলায় ওই আগুনের তাপে তোমার পড়তেই হবে। বুঝতেছেন না বোধহয়? বুঝতেছেন? হ্যাঁ, কলিজায় কলবে কখনো শান্তি পাবেন না।
ভেতরে পুরো জ্বলতে থাকবে। ও নেচেছে, বলো, নেচেছে, গেয়েছে, ড্যান্স মেরেছে, সারা রাত ধরে গান বাজনা বাজিয়েছে, খেয়েছে, মদ টেনেছে, সব করেছে, এরপরও ওর কলবের শান্তি কেন থাকবে না? এর কারণ এইটা যে খারাপ কাজের এক্সাম্পলই হলো তোমার পায়ের তলায় আগুনের অঙ্গার, আগুনের অঙ্গার, জ্বলন্ত কয়লা। তোমার কল্প কখনো শান্ত হতে পারে না। এমনি নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে দেখবেন কতটা কেন আনন্দ অনুভূত হচ্ছে, না হয় না? কিছু বলতেছেন এখন, হয় না? হ্যাঁ, যদি না হয়, নামাজ পড়ে বেরিয়ে যদি আপনার কল্প শান্তি না পায়, ভাববেন আপনি ইমানদার না। এক সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। আল্লাহ পাকের নবীর দরবারে একজন সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ঈমান কোন জিনিসকে বলা হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি নেকির কাজে আনন্দ পাও আর গুনার কাজে যদি তুমি দুঃখ পাও, ফাআনতা মুমিনুন, তখন তুমি মনে করো তুমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। সুতরাং ঈমানদার যে আছে ও নেকির কাজ করলে কলবে কি পাবে? শান্তি। কলবে কি পাবে? শান্তি। আর কলবে যদি শান্তি না পায়, জোহরের নামাজ পড়েছেন, কলবটা শান্ত হয়নি, ভাববেন আজকের নামাজ হয়নি। আজকের নামাজ না হয়নি, হয়নি বলেই শান্তি পাচ্ছেন না। এই জন্য হাদিসে এসে যে রাসূল পাকের জামানায় একটা লোক নামাজ পড়ে রসুলের কাছে এসে, আমি বলো ফাও বলি একটাও আবড়াই নে, জি শুনছেন নাকি? এত উসপুস করলে তো হবে না, বাইরে যা পারে হোককে দেখ। এই কজন আছেন, এই কটা লোক নিয়ে আমি এই বকতেছি, এত কথা বলতেছি। রসুলের পাকের জমানায় একটা লোক একজন লোক নামাজ পড়ে রসুলের দরবারে, নামাজ পড়ে এসছে না না পড়ে এসছে? নামাজ পড়ে এসছে। নবীজির কাছে এসে সালাম দিয়েছে, নবীজি জবাব দিয়ে বললেন, ফারজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবীজি বললেন, তুমি ফিরে যাও, নামাজ পড়ে এসো, কারণ তুমি নামাজ পড়নি। শুনছেন? সে নামাজ পড়ে রসুলের কাছে এসে আর রসুল তাকে ফেরত দিচ্ছেন, যাও তুই নামাজ পড়বি, নামাজটা পড়ে এসো। তা ফেরত দিচ্ছেন তো রাসূলুল্লাহ। তা মাঝখানে আর কথা বলার কিছু আছে? আমরা বললে হয়তো নাও যেতে পারে, যে হুজুর আপনি নামাজ পড়তে বলতেছেন, আমি তো পড়েছি। সাহাবী কিচ্ছু বললেন না, নবী বললেন, যাও নামাজ পড়ে এসো। আল্লাহ পাকের নবীর ওই সাহাবী আবার সালাত আদায় করলেন, পূর্ণাঙ্গ সালাত আদায় করলেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে আবার ঠিনা হাজির হলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আবার বললেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, যাও, আবার চলে যাও, তুমি নামাজ আদায় করো, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এখনো তুমি নামাজ আদায় করোনি। কবার হয়েছে? কতবার? ওর নামাজ পড়া হয়েছে কবার? দুবার। আর নবী দুবারই কি বলতেছেন? না, তুমি নামাজ পড়োনি, যাও নামাজ পড়ো। এটা কি আশ্চর্য বলেন তো।
সাহাবী তাও কোনো কমেন্ট করলেন না। বিশ্ব নবী বলতেছেন, তা পড়ে সাহাবী আবার শুনে গেলেন, নামাজের জায়গায় যেয়ে দাঁড়িয়ে গেলেন, আবার সালাত আদায় করলেন। আল্লাহ পাকের নবীর দরবারে নামাজ আদায়ের পরে আবার ফিরে এলেন। আর যেই না এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আবার তাকে বললেন, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি। ও আমার সাহাবী, ফিরে যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফারজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি এখনো নামাজ আদায় করোনি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার হয়ে গেল হুজুর, আমি একই ওয়াক্তের নামাজ আদায় করলাম, আর তিনবারই আপনি আমায় বললেন আমি নামাজ আদায় করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে কেমনে নামাজ আদায় করলে আমার নামাজ বলে গণ্য হয়, আপনি সেটা আমায় একটু বলে দেন। আমরা বলে কি বলতো, আল্লাহ লেয় লেখ নাই নাই, আমি পড়ে দেওয়ার দরকার দিলুম, আল্লাহ ন্যায় নেক। সাহাবী তা বললেন না, বললেন, হুজুর আপনি আমায় বলে দেন কিভাবে পড়লে হবে। তো নবী তাকে নামাজ শেখাচ্ছেন, বলছে যে তুমি এইভাবে দাঁড়াও, আল্লাহু আকবার বলে তাহরিম আমাকে। জি, সাহাবী বললেন, তারপর? তো নবীজি সব কিছু বললেন কেরাত ততক্ষণ পড়ো যতক্ষণ তোমার কলবে সাকিনা নাযিল না হয়, তোমার অন্তরে শান্তি না আসে। আমাদের দেশে কেরাত একটু বড় হলে মুসল্লিরা পেছন থেকে ইমামের সিগন্যাল দেয়, হ্যাঁ, মক্কা মদিনায় যাবেন, যে দেখবেন ইমামরা কেমন কেরাত পড়ে। পড়াও যেমন কি এ বলো, হেদের ধারের মসজিদের ইমামের পড়া না, কি বলেন, সব আইন, সব কি মাথা বন্ধ, সব আইনে ভর্তি, ওরম পড়া না। জি, পড়া শুনলি এমনি তাক লেগে যায়। জাইয়েদ হাফেজরা তারাও মাঝে মাঝে নামাজ পড়ে, খুব ভালো ভালো হাফেজ যারা। এদেশের অন্তত 200-500 হাফেজের ওস্তাদ, কাইম সাহেবের শিক্ষক খালেক সাহেব, আব্দুল খালেক সাহেব, 200-500 কি 1000 হাফেজের ওস্তাদ। তিনি মসজিদে নববীতে নামাজ পড়ে বেরিয়ে বলছেন যে মসজিদ নববীর ইমামরা আনকমন জায়গা থেকে কেরাত পড়ে। তার মানে আমার দেশের হাফেজরাও পর্যন্ত কিছু কমন কেরাত আছে, ওইগুলো নামাজে পড়ে। ঠিক বলিনি? কিছু কমন কেরাত আছে, সেইগুলোই হ্যাঁ মেনশন, সব মেনশন করা। ও হয়তো 15 রকম কি 20 রকম কেরাত আছে, ওইগুলো ঘুরিয়ে ফিরিয়ে নামাজে পড়ে। কিন্তু মক্কা মদিনার ইমামরা এমন এমন জায়গা থেকে কেরাত পড়বে, ওরে ভাবতে পারবে না। আমি যে রাত্রে এই কাবা থেকে ফিরছি 2023 সালে, যে রাত্রে আমার কাবা শেষ রাত আর কি, তো ওই রাতে ইমাম সাহেব দেখি কতটা পড়লো আপনাকে আন্দাজ দিতে পারবো কিনা আমি জানি না, তবু দেখছি বলতে পারি কিনা। শুরু করেছেন আল্লাহু আকবার, ওনাদের পড়া কল্পনা করা যাবে না। জি, যেমন ভালো পড়া। ও সূরা জাসিয়া পড়েছিলেন, সূরা জাসিয়া 25 পারার একদম শেষ সূরা। তা ফজরের নামাজে 2-3 রুকু পার করে দিলে সূরা জাসিয়া পড়া যেমন ভালো, গলাও সেই রকম, আর কাবার সাউন্ড সিস্টেম তো ওই রকম উন্নত।
কাবার যা সাউন্ড সিস্টেম আপনি কল্পনা করতে পারবেন না। ইন্ডিয়া নাকি অল ওভার ওয়ার্ল্ডে পাওয়া যাবে না অত চ্যাম্পিয়ন সাউন্ড, পৃথিবীর কোথাও পাওয়া যাবে। এমনি মনে হবে পিছনে নামাজ পড়ি, আজান শুনে মনে হবে নামাজ পড়তে। আমাদের সে লোক বেঁচে নেই, ৭০ একটা লোক বলতো হজ করে ফিরে এসে বলতো কাবার ইমাম আজান দিলি মনে হয় নামাজ পড়তে যাই, আর আঙ্গা মুয়াজ্জিন আজান দিলি মনে হয় লেফট হ্যান্ড রে শুয়ে। আল্লাহ তাকে ক্ষমা করুন। বলো না আমি এরম বলতো। কথাটা খারাপ না ভাই, সে যা আজান দেয় অধিকাংশ মসজিদের আজানই হয় না। অধিকাংশ মসজিদ এখনো ঘুরলে ৭৫ বছরের বুড়ো সে লোক মসজিদ। ঠিক বলে আজান কেটে দেখে ঠিকই বলে। কেন ইসলাম এত সস্তা? মক্কা মদিনায় যাবেন, আজান দিচ্ছে সব তাজারা, সব যুবক, স্বল্প বয়সীরা। দুনিয়া সব কাজ করছে জোয়ানে, আর নামাজ পড়তেছে মসজিদে গিয়ে। শুধু আজান দিচ্ছে না বাবা, নামাজে শুধু সব বুড়ো, মসজিদে গেলে শুধু কাশির আওয়াজ। হ্যাঁ না বলবেন? হ্যাঁ কেন? সব কাজ করতে জোয়ান, আর নামাজের জায়গায় হাজিরিনে মজলিস মনে রাখুন, রোজার বিধান মহান আল্লাহ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ দ্বিতীয় পারা সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে রোজার বিধান দেওয়া শুরু করেছেন। 183 নম্বর আয়াত থেকে রোজার বিধান দিতে আল্লাহ 187 নম্বর আয়াত পর্যন্ত টোটাল আয়াতগুলোতে শুধু রোজার বিধান দিয়েছেন। শুরু করেছেন 183 নম্বর আয়াত, 183, 184, 185, 186, 187, পরপর 5খানা মধ্যা আয়াত। ছোট ছোট আয়াত না বড় বড় আয়াত? বড় বড় বলতেছ তা বিশ্বাস হচ্ছে না? তাহলে না আমি একটা আয়াত পড়ি, এই দেখেন। সাতাশি নম্বর আয়াতটা পড়ছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. পড়ুন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 187 নম্বর আয়াত। আপনি জানেন রোজার কতটা বিধান হতে আছে? মৌলবী স্টেজে উঠে শুধু জীবনী বলে বেড়ায় কি? হ্যাঁ, গজব। এর কারণ কি? এর কারণ হচ্ছে মৌলবী কোরআনের কোনো খবরাখবরই না। জিজ্ঞেস করে দেখবেন দিন হুজুর আলী, হুজুর রোজা কোন আয়াত থেকে ফরজ প্রমাণ হয়েছে? ওটা জিজ্ঞেস করতে হবে, রোজা যেতে হবে না। শুধু বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন থেকে দেয়। কয় ওয়াক্ত? একদম ফজর থেকে নিয়ে আর এশা পর্যন্ত এই 5 বারের নামাজ যে কোরআনে আছে, এর দলিল কোথায় কোথায় আছে?
হুজুরের পায়জামার দড়ি কেটে যাবে। এই মৌলবী কিছু আছেন কায়েম সাহেবের বিরুদ্ধে লেগেছে না? হ্যাঁ না বলেন, লেগেছে না? মৌলবী কিছু আছে এই খাদিজার খতমে বুখারীর অনুষ্ঠান হচ্ছে, এর বিরুদ্ধে লেগেছে না? হ্যাঁ না বলে না? হ্যাঁ, কায়েম সাহেবের ওয়েট জানে না তারা। আচ্ছা, এইটুকু বুদ্ধি জ্ঞান তাদের নেই যে এই লোকটা এদেশের শত শত মুফতি, হাজার হাজার আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফাসসির, মুহাদ্দিস, মুবাল্লিগ, ফকিহের ওস্তাদ, আর আমরা কিচ্ছু জানি না, কায়েম সাহেবের বিরুদ্ধে লাগতেছি। মাল এটাও জানে না যে যাক, এসব কথা বলতে গেলে ভাই মাঝে মাঝে যখন ব্যালেন্স হারিয়ে ফেলি তখন বলি, এমনি সচরাচর বলি না, এমনি লিগাল কোরআন হাদিস দিয়ে মানুষের কাছে ওয়াজ করি, তাতে মানুষের কিছু না কিছু উপকার হয়। তো আমার বলার উদ্দেশ্য সূরা বাকারার কয় নম্বর আয়াত থেকে? 183 থেকে শুরু। রোজার বিধান, কিসের বিধান? রোজা রাখার বিধান। 183, 184, 185, 186, 100। এই ওয়াজ কখন করতে হবে না? এই রোজা আসমাস খুব ভাব হবে, আর সূরা বাকারার ওই জায়গায় চলতে হবে, তাই না? তো রোজার বিধান দেওয়ার পরে এবারে নিচের দিকে এসে আল্লাহ বলতেছেন কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মহান আল্লাহ জানিয়েছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জানো জিজ্ঞাসা করলাম, আল্লাহ মাহে রমজানে রোজা রাখবার বিধান তো আপনি আমাদের দিলেন, কিন্তু ওই মাসে কেউ যদি অসুস্থ হয় এবং যদি চরম পর্যায়ের অসুস্থ হয়, আল্লাহ ও রব্বুল আলামিন, যে অসুস্থতার কারণে রোজা রাখলে তার অসুস্থতা আরো বেড়ে যাবে, তার অসুস্থতা আরো বৃদ্ধি পাবে, আল্লাহ ওই কন্ডিশনে সে কি করবে? মহান আল্লাহ বললেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মহান আল্লাহ বললেন ওই পিরিয়ডে সে রোজা রাখবে না, তার অসুস্থতা বেড়ে যাবার কারণ যদি থাকে, অথবা যদি সে অসুস্থতা জনিত কারণে ওই অসুস্থতার পিরিয়ডে রোজা রাখলে যদি তার উপরে আরো বেশি বিপর্যয় নেমে আসার সম্ভাবনা থাকে, মহান আল্লাহ জানিয়েছেন ওই পিরিয়ডে সে রোজা না রেখে আল্লাহ পাক বললেন পরে যখন সুস্থ হয়ে যাবে এই কাজা হয়ে যাবা রোজাগুলো তখন আদায় করে দিবে। চাপাচ্ছে কিছু, চাপাচ্ছে, এরপরও শরীয়ত দেখলে ভয় হয়ে যাবে। মৌলবী কিছু আছে তারা দেশ জুড়ে ওয়াজ করে আর বলে বাবা ইসলাম অত সহজ না, ইসলাম তোর বাপ তৈরি করো, সহজ না। এ কথা বলে কি বলে না? বাবা ইসলাম অত সহজ না। যেখানে হাদিস শরীফের ভিতরে রয়েছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইন্নাদ দীনা ইউসরুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ধর্ম খুব সহজ। কে বলতেছেন ধর্ম সহজ? রাসূলুল্লাহ। আর আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ জানিয়েছেন বান্দার সাধ্যের বাইরে, বান্দার ক্ষমতার বাইরে আমি আল্লাহ বান্দার উপরে কিছু চাপিয়ে দেই না। সেখানে মৌলবী এসে শত শত জনগণের সামনে বলল বাবা ধর্ম অত সহজ নয়। নাউযুবিল্লাহ বলুন, নাউযুবিল্লাহ সবাই বলুন। এই মৌলবী কিছু বোঝে?